হরে কৃষ্ণ। মিথ্যে বলে ভালো সাজবার চেষ্টা না করে সত্য বলে খারাপ হয়ে যাও। মোমবাতি শেষ হয়ে গেলে বুঝতে পারে যে সুতোটাকে সে নিজের মধ্যে রেখেছিল সেই সুতোটাই তাকে শেষ করে দিয়েছে। কাউকে তুমি গলদ তখনই বলতে পারো যখন তুমি সঠিক আছো, কিন্তু সংসারে এখন তো সেরাম চলে না। যাকেই গলদ বলবে তার সঙ্গে বিরোধ হবে। তাই সময় যখন আসে তখন তোমার পক্ষে সমর্থন করবার কাউকে দরকার পড়বে না, তুমি চমকাবে। কারণ তখন তোমার প্রকাশ অন্যের নজরে আসতে থাকবে। কারণ শুধরে যাওয়া দৃষ্টি অন্যের উপকারই তো করে। তাই লক্ষ্য করো ভালো লোকের সঙ্গ করা। ক্রোধের বশে তোমার থেকে যে দূরে যায় সে একদিন নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু যে হৃদয়ে আঘাত পায় তার জন্যে তোমার প্রতি শুভ দৃষ্টি কখনো আসবে না। যেমন ময়ূরকে দেখে কে বলবে যে এ সাপ খায়? কখনো কখনো কারোর খুশির জন্যে তুমি কি না করো সেই একদিন তোমায় কাঁদিয়ে দেয়। এ সংসারে তো হয়েই থাকে। যারা কাছের লোকের কোনো কদর করে না তাদের থেকে দূরে থাকাই ভালো। সজ্জন মানুষ সবসময় সত্যবাদীকেই পছন্দ করে। সৎসঙ্গের মাধ্যমে তোমার ভেতর যে একটা ভাবের দানা বাঁধছে সেটা চলে যাবে যদি সৎসঙ্গ ছেড়ে দাও। তাই এই সৎসঙ্গের মহিমাকে বুঝতে বুঝতে একে কখনো ছেড়ে দিও না, তবেই পাবে এর থেকে সুফল। তাই যাই হোক, সৎসঙ্গ করতেই থাকো, ভগবানের নামের কীর্তন আর ভগবানের গুণগান যত পারো শোনো। আর কোনো অভ্যাস তোমার হোক বা না হোক, সৎসঙ্গ নিশ্চয়ই করো। সারা সদ্গুণ সৎসঙ্গ থেকেই পাবে। আর বাকি এই সারা সংসার কুসঙ্গের ভাণ্ডার। তুমি সবাইকেই ভালো দেখছো, কিন্তু কোথায় আছে সব এই সংসারে চক্কর খাচ্ছে। এই সঙ্গ তোমার দরকার নেই, এ তো শুধু কাজ চালাবার জন্য, জীবন নির্বাহের জন্যে। কিন্তু তোমার আর একটা জীবনের যাত্রা বাকি আছে, তাতে এই সাধারণের কোনো প্রয়োজন নেই। সেখানে গুরু, ভগবান, সৎসঙ্গ, নাম এসবই খুব প্রয়োজন। তাই সারা সদ্গুণ যেখান থেকে তুমি পাবে তা হলো এই সৎসঙ্গ। আর দুর্গুণের নাশ তবেই তো হবে, নাহলে এই সংসারে থাকাকালীন তোমার থেকে দুর্গুণ কিছুতেই যাবে না। সব ভেতরে শুয়ে আছে। এই জন্মে কম পাচ্ছ তো ভেতরে পরের জন্মে দুর্গুণ ভর্তি নিয়ে আসবে, কারণ কর্ম কখনো চুপ থাকে না। হরে কৃষ্ণ।